फ्रेंड्स मार्केट जेतिया मॉडरेटली बुलिश माने अपनी साइडवेज पॉजिटिव बुली कब पारे तेनेकुवा क्षेत्रत जदि अपनी एटा कॉल ऑप्शन बाय কৰি দিয়ে তেতিয়া হলে কি হ'ব তেতিয়া হলে হয়তো মার্কেট উপৰলে গৈছে তথাপিও আপনি প্রফিট নাই পোৱা কাৰণ মার্কেট একদম লাহে লাহে উপৰলে গৈছে আৰু দিনটো আপোনাৰ থিতা দিগে হৈছে প্ৰিমিয়ামটো লাহে লাহে নোহোৱা হৈ গৈছে সো হয়তো এনেকুৱা হ'ব পাৰে আপনি জিমানত কিনিছে 90 रुपीसত কিনিছে হয় 85 বা 80 গৈ পেলা আপোনাৰ ক্লোজিং দেখালে ঠিক আছে সো মার্কেট উপৰলে গৈছে কিন্তু তথাপিও কিন্তু আপনি প্রফিট নাই পোৱা সো তার মেইন কারণ কি তার মেইন কারণ হল থিতা ডিকে যেনেকে মই ইয়াতে এটা উদাহরণ দি দিও সো ইয়াতে চাওক মই ব্যাংক নিফটি চার্ট দেখাই আছো যদি মার্কেট এনেকুৱা হয় এইখিনি দেখিছে না মার্কেট গ্যাপ আপ ওপেন হৈছে তার পিছত লাহে লাহে উপৰলে গৈছে আৰু দিনটো এনেকুৱা সাইডৱেজ হৈ আছে যেনেকে এই দিনাও মার্কেট ধুনিয়া গ্যাপ আপ হৈ পেলা ওপেন হৈছে হৈ পেলা কিন্তু তললে আহিছে আৰু ফাইনালি একদম ফ্ল্যাট হৈ পেলা ক্লোজ হল এই দিনাও চাওক গ্যাপ আপ ওপেন হৈছে তললে আহিছে দেন এগেইন অলপমান উপৰলে গৈছে সো এনেকুৱা ক্ষেত্ৰত আপনি নেকেড কল অপশন ট্ৰেড কৰি পেলা পইচা আয় কৰিব নোৱাৰিব কাৰণ মার্কেট ফ্ল্যাট হৈ গৈছে আৰু আপোনাৰ থিতা ডিগে হৈছে সো ইয়াৰ সলিউশন কি ইয়াৰ সলিউশন হল স্প্রেড আপনি এটা লেগত ট্রেড কৰিব নালাগিব আপনি মাল্টিপল অপশনছত ট্রেড কৰিব লাগিব সো তেনেকুৱা বহুত ধৰণৰ স্ট্ৰ্যাটেজি আছে সো লাস্ট মই এটা ভিডিও বনাইছিলো হেতু ভিডিওৰ নাম হল সৰি ভিডিওটো নহয় স্ট্র্যাটেজিটোৰ নাম হল বুল কল স্প্রেড ঠিক আছে এইটো মেইনলি এটা অপশনছত আপনি বাই কৰিব আৰু এটা অপশনছত আপনি সেল কৰিব সো এইটো স্ট্র্যাটেজি তেতিয়া কাম দিব যেতিয়া মার্কেট অলপমান বেছিকে মানে ট্রেন্ডিং হয় তেতিয়াহে কাম দিব কিন্তু যদি এনেকুৱা একদম লেহেমিয়া গতিত মুভ কৰি থাকে তেতিয়া হলে কিন্তু এইটো স্ট্র্যাটেজি হয়তো ইমান ভাল ৰিজাল্ট নিদিব আপনি প্রফিট নাপাবও পাৰে কিন্তু লসটো আপোনাৰ বহুত কম হ'ব ঠিক আছে কিন্তু কল অপশনস বাই কৰিলে বহুত লস হ'ব পাৰে সো তার উপায় কি যদি এনেকুৱা ধৰণৰ মার্কেট হয় একদম লেহেম গতিত মুভ কৰি থাকে তার এটা স্ট্র্যাটেজি আছে স্পেশাল স্ট্র্যাটেজি আৰু হেতু হল অপশন সেলিং স্ট্র্যাটেজি কিন্তু হ্যাঁ আপনি ভয় নাখাব যে অপশন সেল কৰিবলৈ বহুত পইচা লাগে এইটো এটা হেজিং স্ট্র্যাটেজি হয় আপনি বহুত কম এমাউন্টৰে অপশন সেল কৰিব পাৰিব কেনেকে পাৰিব মই দেখাই আছো আগে মই স্ট্র্যাটেজিটোৰ নাম কৈ দিও স্ট্র্যাটেজিটোৰ নাম হৈছে বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি ঠিক আছে পুট স্প্রেড ইয়াতে আমি বুলিশ মার্কেটত ট্রেড কৰিম কিন্তু কল অপশনসৰ জৰিয়তে নহয় পুট অপশনসৰ জৰিয়তে ঠিক আছে আপনি তো জানে যে পুট অপশনস দি আমি বেয়ারিশ মার্কেটত ট্রেড কৰিব পাৰো কিন্তু অপশনটো ভার্সেটাইল ইনস্ট্ৰুমেন্ট হয় সো পুট অপশনসৰ জৰিয়তে আপনি বুলিশ মার্কেটও ট্রেড কৰিব পাৰে কেনেকে মই দেখাই আছো আগে মই স্ট্র্যাটেজিটো এক্সপ্লেইন কৰি দিও তাৰ পিছত মই পে অফ বনাই পেলাই দেখাম ব্রেক ইভেন কোড থাকিব আপোনাৰ ম্যাক্সিমাম প্ৰফিট কিমান হ'ব ম্যাক্সিমাম লস কিমান হ'ব পাৰে আৰু মার্জিন কিমান লাগিব গোটেইখিনি দেখাম আগে আপনি স্ট্র্যাটেজিটো জানি লওক বুল পুট স্ট্র্যাটেজি মানে কি ইয়াতে আপনি হয় এটিএম বা আপনি এটিএম বা ওটিএম এটা পুট অপশন ইয়াতে সেল কৰিব লাগিব দে পুট অপশন সেল নট বাই কাৰণ পুট অপশন যেতিয়া আপনি বাই কৰিব তাৰনে আপনি ভাবি আছে মার্কেট বেয়ারিশ হ'ব আৰু যেতিয়া আপনি সেল কৰিব তেতিয়া মার্কেটটো বুলিশ হ'ব ঠিক আছে মানে বুলিশ মার্কেটত আমি পুট অপশন সেল কৰো সো ইয়াতে আপনি ওটিএম বা এটিএম পুট অপশন আগে এটা সেল কৰিব তার পিছত আপনি এটা ওটিএম মানে যদি ওটিএম অপশন সেল কৰিছে ফার ওটিএম এটা পুট অপশন আপনি বাইও কৰিব লাগিব ঠিক আছে তেতিয়াহে আপোনাৰ স্ট্র্যাটেজিটো হেজড হ'ব ঠিক আছে সো যদি আপনি অকল পুট অপশন এটা সেল কৰে তাত মার্জিনটো বহুত বেছি লাগিব আপোনাৰ মিনিমাম 1 লাখ মান লাগিব নিফটি যদি ট্রেড কৰে 90000 ৰ পৰা 1 লাখ মান লাগিব কিন্তু যদি আপনি এটা ফার ওটিএম অপশন বাই কৰে মার্জিনটো বহুত কমি যাব ঠিক আছে সো এইটো স্ট্র্যাটেজিৰ নাম হৈছে বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি বিপিএস ঠিক আছে মই পে অফটো আকি পেলাই দেখাই আছো
কেনেকৈ আপুনি এইটো ষ্ট্ৰেটেজি বনাব একচুয়ালি আপনি যেতিয়া অপশনছত ট্ৰেড কৰিব না আপনি ষ্ট্ৰেটেজি লগতে এডজাস্টমেন্টছও জানিব লাগে আচ্ছা এইখিনিতে মই কৈ দিও অপশন এডজাস্টমেন্টছৰ ওপৰত মোৰ এখন কিতাপও আছে কিন্তু হেখন Amazonত আপনি Kindle ভাৰ্জনত পাব হেখন 2021ত বেষ্ট সেলিং বুক আছিল নাম্বাৰ 4th পজিশনত আছিল দুখন কিতাপ মোৰ বেষ্ট সেলিং আছিল এখন অপশন চেইন এনালাইসিস আৰু অপশন ষ্ট্ৰেটেজি উইথ এডজাস্টমেন্টছ ঠিক আছে So, এইখন কিতাপ এডজাস্টমেন্টছৰ অলপমান এডভান্স লেভেলৰ কিতাপ হয় আৰু সো যদি আপনি ষ্ট্ৰেটেজি বিলাক ভালকে জানে আৰু ষ্ট্ৰেটেজি এডজাস্ট কৰিব বিচাৰিছে তেতিয়াহলে এইখন কিতাপ আপনি ল'ব পাৰে কাৰণ Amazonৰ Kindle ভাৰ্জনত উপলব্ধ আৰু দা গীতা অফ অপশন ট্ৰেডিং এইখন কিতাপতো কিন্তু এডজাস্টমেন্টছৰ বিষয়ে জনোৱা গৈছে তো যিয়ে নহওক আপনি যদি ইন্টাৰেস্টেড তেতিয়াহে বাই কৰিব আৰু একদম যদি বিগিনাৰ তেতিয়া বাই কৰিব নালাগে আপনি অলপমান ষ্ট্ৰেটেজি বিলাক একে জানি লওক তাৰ পিছত এডজাস্টমেন্টছ টেকনিক বিলাক জানিব এতিয়া কিনি পেলা আপনি ইমান মানে ফায়দা নাপাব তাৰ সো যিয়ে নহওক এতিয়া মই ষ্ট্ৰেটেজিটো দেখাই দিও বুল পুট স্প্ৰেড ষ্ট্ৰেটেজি কেনেকৈ বনাব লাগে সো মই ইয়াতে ব্যাংক নিফটি দেখাইছিলো সো ব্যাংক নিফটি দেখাই দিও আজিৰ মাৰ্কেটত আপনি যদি এইটো ষ্ট্ৰেটেজি বনালে হয় কেনেকৈ বনালে হয় আজিও একে হৈছে মাৰ্কেট গ্যাপ আপ ওপেন হৈছে কিন্তু এইখিনি জায়গাতে এতিয়া হোভার কৰি আছে উপৰতল কৰি আছে এক জায়গাটো যোৱা নাই সো কল অপশন বাই কৰিলে তো পস্তালে হয় ইন্ডিয়া বিক্স বহুত নামি গৈছে ৰাতিপুৱাৰ পৰা সো গতিকে আপনি যেতিয়া অপশন সেল কৰিব তেতিয়াহে অলপমান প্ৰফিট পোৱা চান্স থাকিব সো এনেকুৱা মাৰ্কেটত আপনি কেনেকৈ ট্ৰেড কৰিব মই দেখাই আছো সো মই ইনডেক্স টু ব্যাংক নিফটি ইনডেক্স টু লম আৰু ব্যাংক নিফটি এতিয়া স্পট কিমান চলি আছে 49050 ঠিক আছে So, আপনি OTM options এটা সেল কৰিব লাগিব মই উইকলি অপশনছত দেখাই দিও 8th মে এক্সপাইরি আজি হল 6th মে সো এইটো ষ্ট্ৰেটেজি আপনি উইকলি ষ্ট্ৰেটেজিটো বনাব পাৰে মানে উইকলি যদি আপনি পজিশন বনায় তেতিয়াও বনাব পাৰিব আৰু আপনি ইন্টাৰডেও বনাব পাৰিব ঠিক আছে সো যদি আপনি ইন্টাৰডে বনায় কেনেকৈ বনাব সো এজ পার রুল আপনি ATM নহলে OTM অপশনস সেল কৰিব লাগে পুট অপশনস ঠিক আছে সো মই অলপমান OTM অপশনস লম কাৰণ যেতিয়া আপনি সেল কৰিবলৈ যাব না ট্রাই কৰিব অলপমান OTM অপশনস সেল কৰিবলৈ কাৰণ যেতিয়া অপশনস এটা ATM হ'ব তেতিয়া আপোনাৰ ৰিস্ক টু বাঢ়িব অপশন সেলাৰৰ ৰিস্ক টু বাঢ়ি যায় ATM অপশনস আৰু বায়াৰৰ কাৰণে উল্টা হয় আপনি ATM নহলে ITM অপশনস বাই কৰিব লাগে সো মই ইদাৰ 48,800 বা 48,700 এইটো অপশনস সেল কৰি দিম ঠিক আছে সো এইটো অপশন যদি সেল কৰো প্ৰায় 136 रुपीजৰ মই প্ৰিমিয়াম ৰিসিভ কৰিম সেলাৰৰ হেতু এটা বেনিফিট যেতিয়া আপনি অপশন সেল কৰে না আপনি প্ৰিমিয়ামটো ৰিসিভ কৰে এডভান্সত প্ৰিমিয়াম ৰিসিভ কৰে যদি মার্কেট উপৰলৈ গুচি যায় তেতিয়াহলে ইয়াৰ প্ৰিমিয়ামটো কমি যাব অবভিয়াসলি কমিব সো জিমান কমিব হেতুৱে হ'ব আপোনাৰ প্রফিট ঠিক আছে সো যদিও এটো সেলিং স্ট্র্যাটেজি কিন্তু ইয়াত মার্জিন বহুত কম কিমান কম লাগিব হেতু মই দেখাইছো সো আগে এইটো মই সেল কৰি দিম 136 रुपीजৰ মই প্ৰিমিয়াম এটা ৰিসিভ কৰিলম সো যদি এইটো সেল কৰো তো বহুত পইচা লাগিব নহয় নে গতিকে এটা OTM আমি পুট অপশনস বাইও কৰিব লাগিব সো কিমান OTM সো এইটো ডিপেন্ড কৰিব আপনি 700 800 1000 পয়েন্টস বা 500 পয়েন্টস দূৰতো এটা পুট অপশনস বাই কৰিব পাৰে সো এইটো অপশন সেল কৰিলো সো মই 500 পয়েন্টস ধৰিলাম 500 পয়েন্টস তলত মানে ইয়াৰ পৰা এইখিনি লৈকে 48,200 ঠিক আছে সো ইয়াতে 50 रुपीस দি পেলা আমি এইটো অপশন বাই কৰিব লাগিব বাই কৰতে তো জানে আপনি ডেবিট কৰিব লাগিব পইচা দি পেলা বাই কৰিব লাগিব সো 52 रुपीस আমি দিব লাগিব ঠিক আছে সো এইটো মই ফটাফট এড কৰি পেলা দেখাই আছো পে অফ টু দেখাত কেনেকুৱা হ'ব সো যদি আপনি বেছি দূৰৰ অপশন সেল কৰে তেতিয়াহলে আপোনাৰ প্ৰফিটটো অলপমান বাঢ়িব কিন্তু ৰিস্কটোও বাঢ়িব ঠিক আছে যিমান ওচৰৰ অপশন বাই কৰিব সিমানে আপোনাৰ ৰিস্কটোও কমিব কিন্তু ৰিৱাৰ্ডটো কমিব সো এটো প্ৰপোৰ্শনেলি ভেৰি কৰি থাকে সো ইয়াতে চাওক ম্যাক্সিমাম প্ৰফিট কিমান পোৱা চান্স আছে আপনি এইটো অপশন সেল কৰিছে না ইয়াতে আপনি 136 रुपीजৰ ক্ৰেডিট ডাটা ৰিসিভ কৰিলে ঠিক আছে
কিন্তু এইটো অপশনস আপনি যেতিয়া বাই কৰিব তেতিয়া কিন্তু আপনি এই গুটেইটো প্রিমিয়াম রিসিভ নকৰে কাৰণ এইখিনি পইচা আপোনাৰ ডেবিটো হ'ব 54 rupees সো ইয়াতে আপনি 54 টো মাইনাস কৰিব লাগিব তো কিমান হ'ব সো এইটো 7 হয় না সো ওকে 72 rupees সো টোটাল আপনার প্রফিট হবো ইমান এটো ম্যাক্সিমাম প্রফিট এক্সপায়ারি দিনা যদি ব্যাংক নিফটি ইয়ার উপৰত গৈ পেলাই এক্সপায়ার হৈ যায় তেতিয়াহে আপনি 72 rupees প্রিমিয়াম টু পাবো গুটেইটো প্রিমিয়াম পাবো ঠিক আছে কারণ ইয়ার উপৰত এক্সপায়ার হওয়া মানে কি অপশন টু ওয়ার্থলেস হওয়া আর অপশন সেলার কারণে ওয়ার্থলেস হওয়া মানে ভাল ঠিক আছে তো গুটেইখিনি প্রিমিয়াম রিসিভ করব সো 70 rupees জর আপনার টোটাল প্রফিট হ'ব এতিয়া ইয়াতে এই বস্তুখিনি আপনি পে অফ চার্টত চাব পাৰে পে অফ চার্টটো দেখাত কেনকা আছে এইটো সো এইটো পে অফ চার্টটো চাই পেলাই ভয় নাখাব যে ইয়াতে রিস্ক টু শুন বেশি এইখিনি রিস্ক নহনে রিওয়ার্ড টু ইমানখিনি কিন্তু আপনি প্রবাবিলিটি টু চাব লাগিব প্রবাবিলিটি কিমান ইয়াতে চাওক প্রবাবিলিটি অফ প্রফিট 69% বহুত বেশি চান্স আছে যে আপনি ইয়াতে প্রফিট পাব প্রায় 70% মানে হয়নে ম্যাক্সিমাম প্রফিট কিমান পাবো ম্যাক্সিমাম প্রফিট পাবো আপনি 1250 rupees ঠিক আছে কিন্তু ম্যাক্সিমাম লস এইখিনি হল আপনার ম্যাক্সিমাম লস সো যদি ম্যাক্সিমাম লস তো কমাব বিচাৰে তেতিয়া হলে কিন্তু আপনি আৰু অলপমান ওচৰৰ অপশন এটা বাই কৰিব লাগিব আমি 200 এৰ অপশন বাই কৰিছো ন আপনি হয় 300 বা 400 এৰ অপশন বাই কৰিব এই ম্যাক্সিমাম লস তো কমি যাব কিন্তু এট দা সেম টাইম আপনার ম্যাক্সিমাম প্রফিট তো কিন্তু কমিব ঠিক আছে দুইটা বস্তুৱে প্যারালালি মুভ কৰা আৰু আপনার ব্রেক ইভেন পয়েন্ট কোড ব্রেক ইভেন পয়েন্ট এইখিনি মানে কি বুজাইছে কিমান এইটো চাওক 48,617 কিন্তু এতিয়া ব্যাংক নিফটি স্পট কিমান চলি আছে 49,050 ওচৰত সো ইয়াৰ পৰা যদি তললেও আহে তথাপিও কিন্তু আপনি প্রফিটত থাকিব মানে প্রফিটত মানে কি ইয়ালৈকে আপনি ব্রেক ইভেনত 600 তাৰমানে ইয়াৰ পৰা প্ৰায় কিমান পয়েন্টস 300 সামথিং পয়েন্টস 400 বুলিয়ে ধৰি লওক সো 400 পয়েন্টস তলতো যদি ব্যাংক নিফটি গুছি আহে তথাপিও কিন্তু আপনি লস না খায় সো সেইটোৱে সবতছে বেস্ট এডভান্টেজ অপশন সেল কৰা সো সেল কৰিলে মার্কেট যদি অলপমান ইফাল হিফালো হয় ইফাল হিফাল মানে পুট অপশন সেল কৰিলে যদি তললেও নামে তথাপিও প্রফিটত থাকিব আৰু যদি কল অপশন আপনি সেল কৰে যদি উপৰত থাকে তথাপিও আপনি প্রফিটত থাকিব ঠিক আছে সো হেতু সবতছে ডাঙৰ বেনিফিট আৰু ইয়াতে নেট ক্রেডিট তো ইমান ৰিসিভ কৰিলে এইটোৱে হল আপোনাৰ ম্যাক্সিমাম প্রফিট এতিয়া চাও মার্জিন আপনার কিমান লাগি আছে 21,800 সো আপনি যদি অকল নেকেড অপশন এটা সেল করে বহুত পয়সা দিব লাগিব কিন্তু যেহেতু আপনি এটা ওটিএম পুট অপশন বাই কৰিছে গতিকে ইয়াতে মার্জিনটো বহুতখিনি কমি গৈছে ঠিক আছে মই দেখা আছো যদি আপনি 1000 পয়েন্টস দূৰৰ অপশন এটা সেল কৰে তেতিয়া হলে কি হ'ব 1000 পয়েন্টস দূৰৰ মানে 47,700 ৰ পুট অপশনটো বাই কৰিব লাগিব সো মই এইটো ডিলিট কৰি পেলাই 47,700 ৰ পুট অপশনটো বাই কৰি দেখাই আছো তেতিয়া আপোনাৰ প্রফিটটো অলপমান বাঢ়িব কিন্তু লগতে রিস্কটো বাঢ়িব ঠিক আছে এতিয়া ম্যাক্সিমাম প্রফিট 1200 টকা ম্যাক্সিমাম লস 6200 ঠিক আছে এতিয়া আপনি চাও কিমান হয় দেখিছে নে প্রফিটটো বাঢ়িছে 1200 ৰ পৰা 1600 লৈকে আহিছে কিন্তু লগতে লসটো চাও লসটো বাঢ়িছে আগৰ 6000 সামথিং আছিল এতিয়া 13,000 হৈ গৈছে সো গতিকে এই বস্তুটো তেনকা এইটো কোৱা হয় রিস্ক রিওয়ার্ড ট্রেড অফ বুজি পাইছে সো এই স্ট্র্যাটেজিটোৰ নাম হৈছে বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি আৰু এইটো ক্রেডিট স্প্রেড স্ট্র্যাটেজি বুলিও কোৱা হয় মানে পুট ক্রেডিট স্প্রেড স্ট্র্যাটেজি ক্রেডিট স্প্রেড কিহৰ কাৰণে কাৰণ আপনি ইয়াতে ক্রেডিট রিসিভ কৰিছে এইটো পইচা আপনি আগতিয়াকে রিসিভ কৰিছে সেই কাৰণে ক্রেডিট স্প্রেড সো মডারেটলি বুলিশ মার্কেটত আপনি হয় বুল পুট স্প্রেড স্ট্র্যাটেজি নহলে বুল
কল স্প্ৰেড ষ্ট্ৰেটেজিও বনাব পাৰে সো বুল কল স্প্ৰেড টু মই অলৰেডি বনাই থৈছো লাষ্ট ভিডিওটো মই বনাইছো বুল কল স্প্ৰেড যদি নাই চোৱা হেতু চাব হেতু ইয়াৰ হতে প্ৰায় একে কিন্তু হেতু হল ডেবিট স্প্ৰেড ষ্ট্ৰেটেজি ডেবিট মানে তাত আপনি পইচা দি পেলাই হে ষ্ট্ৰেটেজিটো বনাব লাগিব ইয়াত আপনি পইচাটো ৰিসিভ কৰিছে ঠিক আছে সো অপশন বহুত ভাৰ্সেটাইল এটা ট্ৰেডিং ইনস্ট্ৰুমেন্ট হয় আপনি ইয়াৰ জৰিয়তে যি কোনো ষ্ট্ৰেটেজি বনাব পাৰে আৰু শেষত মই আপোনালোকক কম যদি অপশন ট্ৰেডিং আপনি সিৰিয়াসলি শিকিব বিচাৰিছে তেতিয়া হলে মোৰ অপশন ট্ৰেডিংৰ এটা ডেডিকেটেড কোৰ্স আছে তে অপশন ডেডিকেটেড এটা নহয় দুই তিনটা মান কোৰ্স আছে যদি একদম বেসিকৰ পৰা শিকিব বিচাৰিছে তেতিয়া হলে অপশন ট্ৰেডিংৰ সম্পূৰ্ণ পাঠ্যক্ৰম ইয়াতে অপশন ট্ৰেডিংৰ এবিসিডি অপশন চেইন এনালাইসিস তাৰপিছত অপশন গ্ৰীক কি হয় তাৰপিছত অপশন ষ্ট্ৰেটেজি কোনটো মাৰ্কেটত কি ষ্ট্ৰেটেজি বনাব হেবিলাক সব ইয়াতে ডিসকাস কৰা গৈছে আৰু যদি আপনি অকল ষ্ট্ৰেটেজি আৰু অপশন চেইন এনালাইসিস জানিব বিচাৰে তেতিয়া হলে এইটো কোৰ্সও লব পাৰে আৰু ইন্টাৰডে ষ্ট্ৰেটেজিৰ কাৰণে এইটো এটা ডেডিকেটেড কোৰ্সে হয় ইয়াত অকল ষ্ট্ৰেটেজি বিলা ঠিক আছে কিন্তু আপনি ডাইৰেক্টলি এইটো কোৰ্স নলব কাৰণ আগে বেসিক খিনি জানিব লাগিব অপশন চেইন এনালাইসিস কি হয় জানিব লাগিব তাৰ পিছতে আপনি এইটো কোৰ্স ললেহে উপকৃত হ'ব ঠিক আছে যদি আপনি সিৰিয়াসলি অপশন ট্ৰেডাৰ হ'ব বিচাৰে দেন অনলি ইউ ক্যান কনসিডার opting for this course otherwise যদি এনে টাইম পাস কৰিব বিচাৰিছে এইবিলাক ভিডিও চাই পেলাই শিকিব পাৰিব আপুনি ঠিক আছে তো যিয়ে নহক আজিলে ইমানে ভিডিওটো একেবাৰে শেষলৈ চোৱাৰ বাবে অশেষ ধন্যবাদ জয় আই অসম